শিক্ষার্থী সবাইকে আজকের ক্লাসে স্বাগত এবং সরকারি মাতামুহুরী কলেজ লামা বান্দরবনের পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা। আমরা গত ক্লাসে এবং পূর্বের ক্লাসগুলোতে কামাল টিচিং মেথড এই চ্যানেলে কাজী নজরুল ইসলামের প্রথম পর্ব দ্বিতীয় পর্ব ক্লাস নিয়েছি। সেজন্য আমরা আজ কাজী নজরুল সম্পর্কে আর কিছু বুঝছি না। সুতরাং তোমরা যদি কাজী নজরুল সম্পর্কে জানতে চাও তাহলে ইউটিউবে গিয়ে কামাল টিচিং মেথড অথবা কাজী নজরুল ইসলাম প্রথম পর্ব দ্বিতীয় পর্ব এটা সার্চ দিলে তাহলে আমার লেকচারগুলো পেয়ে যাবে, অথবা রাজবন্দির জবানবন্দি এই টপিকস লিখে সার্চ দিলে আমার ক্লাসগুলো কি পাওয়া যাবে, অথবা সরকারি মাতামুহুরী কলেজ এই ফেসবুক আইডিতে গেলেও ক্লাসগুলো পাওয়া যাবে। এবং যদি আমার আইডিটা যদি তোমাদের জানা থাকে তাহলে আমার আইডিতে গেলেও এই ক্লাসগুলো কি পাওয়া যাবে। তো অনেকে প্রবন্ধের মধ্যে ভয়ে থাকে এবং বলে এটা কঠিন, কিন্তু আসলে প্রবন্ধ কঠিন নয়। এই জন্য কাজী নজরুল ইসলামের আজকে যে প্রবন্ধ ভীতি সেটা দূর হওয়ার জন্য অতি সহজে এবং এই ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে মনোযোগ সহকারে, তাহলে আশা করি যে প্রবন্ধের একটা ভীতি থাকে সেই ভীতিটা কি দূর হয়ে যাবে। এজন্য আমি সকল শিক্ষার্থীকে বলবো মনোযোগ সহকারে এই ক্লাসটি করার জন্য। তো আমি কথা না বাড়িয়ে আমি প্রবন্ধের দিকে যাচ্ছি। তবে একটু করে বলতে হচ্ছে, সেটা হচ্ছে এই প্রবন্ধটি কাজী নজরুল ইসলামের সুবিখ্যাত প্রবন্ধ গ্রন্থ রুদ্রমঙ্গল থেকে নেওয়া হয়েছে। আমি আর কথা না বাড়িয়ে ক্লাসের দিকেই কি যাচ্ছি। তবে ক্লাসে যাওয়ার পূর্বে একটা কথা বলে যাই। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সেই সময়ে প্রখ্যাত শিক্ষাবিদ এবং কবিও বলা যেতে পারে, যাকে আমরা হুমায়ুন কবির নামে কি চিনি। উনি যেই সময় বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন সেই সময় উনি তার ডিপার্টমেন্টের যারা সতীর্থ ছিল, সহপাঠী ছিল, তাদেরকে বলেছিল কেউ যদি এইবার যদি কি প্রথম হতে চাও তাহলে কি আমার সাথে কি পরীক্ষা দিও না, কারণ আমি প্রথম হব। তো একজন তার সহপাঠী এটার জন্য জিদ ধরেছিল, না আমি প্রথম হব। কিন্তু হুমায়ুন কবির বলেছিল না আমি প্রথম হব। এই হুমায়ুন কবির প্রথম হব বলে অন্য যারা সহপাঠী পরীক্ষা মনে মনে জেদ ধরে পরীক্ষা দিয়েছিল, কিন্তু দেখা গেছে হুমায়ুন কবিরই কি প্রথম হয়েছিল। অর্থাৎ যে ছেলেটি তার জিদ ধরেছিল সে সেকেন্ড হয়েছিল। অর্থাৎ হুমায়ুন কবির তার ভেতরে যে আমিত্ব আছে বা আমি আছে সেটাকেই কি দিয়েছিল, প্রাধান্য দিয়েছিল। ঠিক সেরকমই একটা প্রবন্ধ আমরা আজকে কি করতে যাচ্ছি, যেখানে আমি থেকে কবি আমরা হয়ে এবং সম্প্রীতির বন্ধনে পুরো সমাজের মধ্যে একটা সুষ্ঠু সমাজ গঠন করার জন্য এই প্রবন্ধের মধ্যে কি দিক নির্দেশনা প্রাবন্ধিক কি দিয়েছেন, কাজী নজরুল ইসলাম দিয়েছেন। এখন আমরা প্রবন্ধের ভেতরেই কি প্রবেশ করি। আমি এই প্রবন্ধকে দুই ভাগে ভাগ করেছি। আজকে প্রথম পর্ব ক্লাস নেব, পরের দিন আমরা দ্বিতীয় পর্ব ক্লাস নেব। তাহলে প্রিয় শিক্ষার্থী, পাঠে আমরা চলে যাই। আমাদের যে বই আছে যেটা হচ্ছে কি সাহিত্য পাঠ, এই সাহিত্য পাঠেই কি চলে যাই। অর্থাৎ এই বইটি আমাদের যদি সবার থাকে
তাহলে সামনে নিলে আমি যে কথাগুলো বলবো এগুলোর সাথে তাল মিলিয়ে দেখলে তাহলে আরো সহজ হয়। আর যদি বই না থাকে তাহলে আমার কথাগুলো শুনলে তাহলে খুব সহজেই কি এটা অনুধাবন করা যাবে, অর্থাৎ বোঝা যাবে। তো আমরা প্রথম লাইনটা পড়ি। প্রথম লাইন হচ্ছে আমার কর্ণধার আমি। প্রথম লাইন এটা বিশ্ববিদ্যালয়ের মধ্যে এভাবেই পরীক্ষায় আসতে পারে এই প্রবন্ধের, অর্থাৎ আমার পথ প্রবন্ধের যে প্রবন্ধটা পড়া যাচ্ছি সেই প্রবন্ধ আমার পথ। এই আমার পথ প্রবন্ধের প্রথম লাইন কোনটি এটা বলেই বিশ্ববিদ্যালয়ে অপশন দিয়ে থাকে। তো প্রথম লাইন আমার কর্ণধার আমি, অথবা বহু নির্বাচনী যে প্রশ্নগুলো আছে সেখানেও এটা কি আসতে পারে, আমার কর্ণধার আমি। প্রথম লাইনটা যদি ব্যাখ্যা করি কি বলা হচ্ছে, আমার কর্ণধার আমি, অর্থাৎ আমি কোন পথে যাব, আমি কিভাবে যাব, আমি কি করব কি করব না, প্রত্যেকটা বিষয় বলা হচ্ছে আমি। অর্থাৎ অন্তরের ভেতরে এই যে আমার দেহের ভেতরে যে একটা আমি আছে, একটা আমিত্ব আছে, এই আমিটাই আসলে কি আমার নিজের কি কর্ণধার। অর্থাৎ এই আমি যেদিকে নিয়ে যাচ্ছে সেদিকে যদি কি আমি যাই তাহলে কি এই আমিত্বের কি হবে প্রকাশ হবে। আমার পথ দেখাবে আমার সত্য, এটাই হচ্ছে অর্থাৎ প্রথম লাইন। এরপরে দ্বিতীয় লাইন আমার পথ দেখাবে আমার সত্য। কত সুন্দর একটা লাইন। তো প্রথম লাইন সুন্দর, তার হচ্ছে আরো সুন্দর হচ্ছে কি এই লাইন আমার পথ দেখাবে আমার সত্য। এই একটা বা এই দুইটা লাইন দিয়ে যদি আমি ব্যাখ্যা করি তাহলে প্রবন্ধ পুরোটাই কি ব্যাখ্যা করা কি সম্ভব হয়ে পড়বে। সম্ভব, আমার পথ কে দেখাবে, আমার সত্য দেখাবে। অর্থাৎ এই জায়গায় আমি উদাহরণ দিয়ে তোমাদেরকে বলতে পারি, বোঝাতে পারি এভাবেই। অর্থাৎ তোমরা এই যে সামনে যে পরীক্ষা দিবে, তোমরা যে এই যে দ্বিতীয় বর্ষের যারা আছো তারা ফাইনাল পরীক্ষা দিবে, আর যারা এই যে প্রথম বর্ষ আছো একাদশ দ্বাদশ শ্রেণীর প্রথম বর্ষে যারা আছো তারা এই যে 6 মাসে পরীক্ষা দিবে। তাহলে সেখানে দেখা যায় কি একটা রুমের মধ্যে যে তোমরা বসবে, সেই রুমের মধ্যে অনেক ছাত্রছাত্রী থাকবে। কি আমি কামাল স্যার যদি কি তোমার পরীক্ষার হলে থাকি, আমাদের ইয়াসির স্যার যদি কি পরীক্ষার হলে থাকে, সাবিনা ম্যাডাম যদি কি পরীক্ষার হলে থাকে, সুমাইয়া ম্যাডাম যদি কি পরীক্ষার হলে থাকে, আরো ইত্যাদি ইত্যাদি অনেক স্যার যদি থাকে, ছাত্রছাত্রীরা পক্ষান্তরে একটু কি ভয়ের মধ্যেই থাকে। আরো অনেক স্যার আছে ভয়ের মধ্যেই কি থাকে, কিন্তু আবার আমরা থাকলে অনেক ছাত্রছাত্রী খুবই খুশি হয়। কারা খুশি হয় আর কারা কি খুশি হয় না, সেই কথাটা এই প্রবন্ধের মধ্যে খুব সুন্দরভাবে বলেছেন। কিভাবে কারা খুশি হয়, অর্থাৎ যারা নিজে থেকে পড়ে গিয়ে, অর্থাৎ পড়ালেখা বুঝে গিয়ে যারা পরীক্ষার টেবিলে বসেছে তারা আমাদেরকে দেখলে খুশি হয়। ওই কারণে অর্থাৎ তাদেরকে আমরা থাকলে অন্য ছাত্র ছাত্রী কি করতে পারবে না। অর্থাৎ স্যারেরা থাকলে, ম্যাডামরা থাকলে, কড়া বা কঠোর স্যার যদি থাকে, একে অপরের সাথে কি অর্থাৎ একজন অপরের কাছ থেকে দেখে দেখে কি করতে পারবে না, লিখতে পারবে না, কথা বলতে পারবে না। তো যে পারে সে সেই জায়গা থেকে কি থাকে অর্থাৎ খুব বেশি কি অর্থাৎ খুশি হয়। অর্থাৎ স্যার যেহেতু আছে আমাকে আর কেউ কি করতে পারবে না, ডিস্টার্ব করতে পারবে না। কিন্তু অন্য যারা থাকে, যারা পরনির্ভরশীল, অপরের উপর কি নির্ভরশীল, আত্মনির্ভরশীল নয়, অর্থাৎ যার ভেতরে কি অর্থাৎ পড়ালেখার কোনো কিছুই নেই, অর্থাৎ সে বুঝে, তার ভেতরে সত্য কি সে বুঝে আমি যদি অপরের কাছ থেকে দেখে দেখে না লিখি তাহলে আমি কি করব, ফেল করব। এই ভয়ে অর্থাৎ অপরের কাছ থেকে দেখতে পারবে না, আর যদি দেখে স্যারে কি দিবে, বাধা দিবে। এই কারণে সে কিন্তু কি ভয়ে থাকে, আমি দেখলে স্যারের খাতা নিয়ে ফেলবে মনে হয়, স্পেল করবে মনে হয়। এই যে ভেতরে ভয়,
অর্থাৎ তার ভেতরে যে সত্য কোনটা, অর্থাৎ সে কিছুই জানে না, তার কি আছে, অর্থাৎ ভয় আছে। অর্থাৎ যে নিজের ভেতরে যে সত্য আছে সেই সত্য অনুসারেই সে কিন্তু কি করে যায়, কাজ করে যায়। এই জন্য ভালো ছেলে কঠোর স্যার থাকলে তোমার কি করে, খুশি হয়। আর যারা কি খারাপ ছাত্র বলবো না, যারা পড়ালেখা করে না, তারা কঠোর স্যার দেখলেই কি ভয় পায়। কেন? তার ভেতরে ভয়। আর খুশি হয় কেন? ওর ভেতরে কি আছে, সত্য আছে। কি সত্য? আমি পারি। যতই এখানে কি কঠোরভাবে কি এখানে ম্যাজিস্ট্রেট এনে যদি কি দাঁড় করিয়েও কি দেওয়া হয়, তাহলে আমার আরো নিরাপত্তা কি বেড়ে গেল। অর্থাৎ যে এবারে সে আরো বেশি কি হবে, খুশি হবে। আর যাদের মধ্যে কি ভয় আছে, সত্য কোনটা আমাকে দেখতে হবে, এরকম যারা থাকবে তারা ভয়ে কাঁপতে কাঁপতেই কি পরীক্ষা তার কি হয়ে যায়, খারাপ হয়ে যায়। এই সত্যের কথা কাজী নজরুল কি বলেছে। আমার যাত্রা শুরুর আগে আমি সালাম জানাচ্ছি, নমস্কার করছি আমার সত্যকে। প্রথম কি, অর্থাৎ সে অন্য কাউকে সালাম করে, স্বাভাবিক পিতা মাতা বাড়িতে যাওয়ার সময় কি সালাম করে যায়, কিন্তু এটা হচ্ছে অন্তর্নিহিত বিষয়। অর্থাৎ কাউকে পরনির্ভরশীল হয়ে আমি ও যেটা করে সেটা করব, এই কথাই এখানে বোঝাচ্ছে। অর্থাৎ আমি পরনির্ভরশীল নয়, আমি প্রথম যে বের হচ্ছি, আমি এই বের হওয়ার মধ্যে আমি প্রথম যে সালাম জানাচ্ছি সেটা হচ্ছে কি নমস্কার জানাচ্ছি। আমার ভেতরে যে একটা সত্য আছে সেই সত্যকে আমি কি নমস্কার জানিয়ে আমি কাজের মধ্যেই কি পদার্পণ করছি। যে পথ আমার সত্যের বিরোধী সে পথ আমার কোনো পথই আমার বিপদ নয়। কত সুন্দর কথা। অর্থাৎ কি বলা হচ্ছে, বলা হচ্ছে এরকম বলা হচ্ছে, অর্থাৎ কেউ আমার সত্যের পথে যদি কি কাটা হয়ে থাকে, তারপর আমি কখনো ওই পথকে কি বিপদ মনে করবো না। কারণ এটা হচ্ছে আমার কি পথ, সত্য পথ, আসল পথ। অর্থাৎ ওই পথ দিয়ে আমাকে কি যেতেই হবে। সেই সত্য পথে যাওয়ার সময় যদি কোনো কাটা যদি কি বিদ্ধ হওয়ার জন্য অথবা বিদ্ধ হওয়ার সম্ভাবনা থাকে, সেটা আমি উপড়ে ফেলেই কি চলে যাব। এটা আমার জন্য কি নয়, বিপদ নয়। সেটাই হচ্ছে আমার কি সুপথ, সত্য পথ। রাজভয় লোকভয় কোনো ভয় আমায় বিপদে নিয়ে যাবে না। কি বলেছে? রাজভয়, অর্থাৎ দেশের যারা প্রধান থাকবে, দেশের প্রধান, এলাকার প্রধান, যারা নির্বাচিত প্রতিনিধি, হ্যাঁ, রাজভয় অর্থাৎ সরকারের পক্ষ থেকে সত্য পথ থেকে বিতাড়িত হওয়ার, অর্থাৎ অন্য পথে যাওয়ার জন্য সে এটাকে কি সুপথ মনে করবে না। অর্থাৎ যে সত্য পথে থাকবে সেই সত্য পথে রাজভয়ও তাকে কিছুই করতে পারবে না। লোকভয়, তার আশেপাশে অনেক মানুষ থাকবে, বলবে, অর্থাৎ এটা হচ্ছে কি নয়, সত্য পথ নয়। কিন্তু কাজী নজরুল বলেছে তার ভেতরে যে একটা সত্য আছে সেই পথটাই হচ্ছে কি আসল পথ। এই পথকে অর্থাৎ কি করার জন্য, অন্যদিকে নিয়ে যাওয়ার জন্য রাজভয় লোকভয় এগুলো তার কোনো কিছুই কি করতে পারবে না। আমি যদি সত্যি করে আমার সত্যকে চিনে থাকি, আমার অন্তরে মিথ্যার ভয় না থাকে, তাহলে বাইরের কোনো ভয় আমার কিছুই করতে পারবে না। কত সুন্দর কথা। অর্থাৎ বলেছে আমার ভেতরে যে সত্য আছে এটা যদি সত্যিকারভাবে আমি চিনে থাকি, তাহলে ভেতরে যে আমার ভয়, অর্থাৎ অন্তরের ভেতরে যে মিথ্যার একটা ভয় থাকে, এটা আমার কখনো কি ভয় থাকতে পারে না। কারণ আমি সত্যকে কি চিনি। যার ভিতরে ভয় সে বাইরে কি ভয় পায়। এই যে চোর, একজন চোর এবং সাধারণ মানুষ হেঁটে যাচ্ছে, একজন ডাকাত এবং কি একজন ভালো মানুষ হেঁটে যাচ্ছে, একজন খারাপ মানুষ মামলার আসামি, একজন মামলার আসামি ছাড়া মানুষের সাথে কি হেঁটে যাচ্ছে। রোডে পুলিশ দেখেছে, দেখার সাথে সাথে দুই ধরনের আচরণ। স্বাভাবিক যে মানুষ যার মামলা নেই সে স্বাভাবিকলি কি আর উদ্গ্রীব হয়ে থাকবে, এই পুলিশ কেন আমাদের পাড়ায় আসলো, একটু জিজ্ঞাসা করি। এরকম
কিন্তু যে মামলার আসামি সে আস্তে আস্তে পেছনের দিকে পা বাড়ায়, কোনো এক সময় দৌড় দিয়ে কি চলে যায়। তাহলে তার ভেতরে একজনের ভেতরে কি ভয় নেই, আরেকজনের ভেতরে কি ভয় আছে। অর্থাৎ ওই যে ভিতরের ভয়, আমাকে এই পুলিশ হয়তো তাকে ধরতে আসে নাই, হয়তো আরো অন্য আরেকজন কি মামলার আসামিকে কি ধরতে এসেছে, কিন্তু সে মনে করেছে কি তার ভেতরে ওই মামলার একটা ভেতরে কি আছে, ভয় আছে, সেই জন্য সে কি পালিয়েছে। আসলে তাকে ধরতে আসে নাই, অন্য আরেকজনকে কি ধরতে এসেছে, অথবা নতুন একটা মামলার জন্যই কি সে তদন্তের জন্য, তারা তদন্তের জন্যই কি এসেছেন। কিন্তু ওই ব্যক্তি সেটা না বুঝেই কি তার ভেতরে কি ছিল, ভয় ছিল, সে দৌড়ে কি পালিয়ে গেছে, কারণ তার ভেতরে কি আছে, ভয় আছে। অতএব যে মিথ্যাকে চেনে সে মিছামিছি তাকে ভয়ও করে না। যার মনে মিথ্যা সেই মিথ্যাকে কি ভয় করে। এই যে বললাম তার ভেতরে মিথ্যা, সেই কি মিথ্যাকে কি ভয় করে। ওই পরীক্ষার যে কথাটা বলছি, তার ভেতরে মিথ্যা আছে, মিথ্যা কি সে পারে না, তাকে দেখে দেখে লিখতে হবে, তো সুতরাং কি তার ভেতরে মিথ্যাই আছে, এটাও একটা এক ধরনের কি মিথ্যা। সে কি জানার বান করবে, স্যার আসলে জানার বান করবে, আমি পারি, আমি লিখছি, কিন্তু স্যার চলে গেলে কি, অর্থাৎ পরিদর্শক চলে গেলে সে আবার পেছনেই কি ফিরবে, তো তার ভেতরে মিথ্যা আছে, এই জন্য তার ভেতরে কি আছে, ভয়ও কি আছে। কিন্তু যার ভেতরে মিথ্যা নাই, আমি লিখতে পারবো, সে কখনো কি ভয়ও কি করবে না, কারণ তার ভেতরে কি আছে, সত্য আছে। কেউ তাকে কি করতে পারবে না, অন্যদিকে নিয়ে যেতে পারবে না। নিজকে চিনলে মানুষের মনে আপনা আপনি এত বড় একটা জোর আসে যে সে আপন সত্য ছাড়া আর কাউকে কুর্নিশ করে না। অর্থাৎ কেউ তাকে ভয় দেখিয়ে পদানত রাখতে পারে না। কত সুন্দর কথা। অর্থাৎ সে বলেছে কিরকম তাকে, অর্থাৎ সে যদি নিজের সত্য যেটা আছে তার ভেতরে যে